গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজ নববর্ষের সকাল। আজ তোমাদেরকে প্রথমেই জানাই শুভ নববর্ষ। আমি হিমু চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করতে। তো দেখো, আমি ভোর 5টার সময় ঘুম থেকে উঠে গেছি আজকে নববর্ষের সকালে। ঘুম থেকে উঠে প্রথমে আমার শ্বশুরবাড়ির মধ্যে নিয়মটা আছে যে বাঁচতে একটা কোনায় একটু আগুন জ্বালতে হয় খড় দিয়ে সূর্যটার আগে। তো আমি সেটাই করে নিলাম। নিয়ে এখন শুরু করে দেবো আশেপাশে কাজ। কারণ যেহেতু ঘুম ভেঙে গেছে, এবার এখন কি যদি আমি আবার ঘুমাই তাহলে উঠতে অনেক বেলা হয়ে যাবে। ওই জন্য আমি বলি তাহলে কাজবাজগুলো একটু করে শুরু করে দিই, তখন ওঠে নিয়ে আমি আসতে শুরু করি। আর আজকে তো অনেক কাজ বাড়িতে, কারণ যেহেতু নববর্ষ মানে কম বেশি অনেক কাজই রয়েছে। আর এমনিতে সংসারে প্রতিদিন কম বেশি কাজ থাকে, আজকে একটু বেশি কাজ রয়েছে। এবার আমি বাইরেটা সুন্দর করে ঝাড় দিয়ে চলে এসেছি ঘরের ভিতরে ঝাড় দিতে। ঘরের ভিতরটা আমি সুন্দর করে ঝাড় দিয়ে ওপরের ঘরটা বড্ড অগোছালো হয়েছিল, সেটাই আমি চলে গেছিলাম গোছাতে। তো খাটটা প্রথমে গুছিয়ে নিচ্ছি, মানে এত অগোছাল থাকা হয় না যেহেতু, ওই জন্য বেশি একটু নোংরা হয়ে গেছে। তো আমি সুন্দরভাবে পরিষ্কার করে নেবো, কারণ যদি নববর্ষের দিন ঘর বাড়ি যদি মানে নোংরা থাকে ভালো লাগে না। ওই জন্য একটু সুন্দরভাবে গুছিয়ে ঝাড়টা দিয়ে নিচ্ছি আমি। আর ভয়েসে তোমরা একটু মাইকের আওয়াজ পেতে পারো, সেটা স্কিপ করে যেও, কারণ আমার বাড়ির পাশে মেলা হচ্ছে, গোষ্ঠীর মেলা, সেই জন্য মাইকটা চলছে। কিছু করার নেই, এখন সারাদিন রাত মাইক চলবে কদিন, ওই জন্য ভয়েসে একটু শুনতে হবে। তো আমি উপর ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি উপরের দিকে রাস্তায়, দেখি কিনা মা এখানে ঘুম থেকে উঠে আর ঘরের সামনেটা গোবর দিচ্ছে, আর বাবা এদিকে বাইকটা পরিষ্কার করছিল, মানে ধুচ্ছিল। তো আমি সেখান থেকে ঘুরে চলে এসেছি এখন ঘরগুলো মুছতে। তাহলে আমি বেকার দাঁড়িয়ে থাকবো, কারণ ঘরগুলো মুছলে সুন্দর করে কাজ এগিয়ে থাকবে। তো আমি মানে প্রথমেই ঠাকুর যে ঘরে আছে, যেখানে আমি থাকি, সেই ঘরটা প্রথমে মুছে নিলাম। নিয়ে তারপরে সব ঘরগুলো মুছে নিচ্ছি। নিয়ে চলে যাবো আমি ওপরের ঘরটা মুছতে, কারণ ওপরের ঘরটা পরিষ্কার করে ঝাঁটা দিয়ে এসেছি, মোছা হয়নি। ওই জন্য এখন চলে যাচ্ছিলাম মুছতে ওপরের ঘরটা। আর ওপরের ঘরটা খুব একটা যাওয়া হয় না, মানে খুব কমই যাই উপরের ঘরে। ওই জন্য বেশি একটু নোংরা পড়ে, যখনই পরিষ্কার করি তখন একটু টাইম নিয়ে পরিষ্কার করতে হয় উপরের ঘরটা। তো উপরের ঘরটা আমি আস্তে আস্তে মুছে নিলাম। নিয়ে এবার চলে যাবো আমি কলে, কারণ মেয়ে আমার ঘুমাচ্ছে, সেই ফাঁকে আমি সব কাজগুলো কমপ্লিট করছি এবং মেয়ে ওঠার আগে আমার সব কাজ শেষ করতে হবে। তো দেখো বাইরে এখনও কুয়াশা রয়েছে, রোদ উঠে গেছে কিন্তু হালকা হালকা কুয়াশাও রয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওতে। তো কল থেকে এসে আমি এদিকে চলে এসেছি মেয়ের জলের বোতলটা ফোটানো ছিল, জলটাও ফোটানো ছিল, সেটা বোতলে ভরতে। কারণ মেয়ে উঠে গেলে একটুও জল লাগবে, ঘুম থেকে উঠে আগে জল খাই, এই অভ্যাসটাও হয়েছে। তো ওই জন্য জলটা আমি বোতলে ভরে আগে ওর জন্য ঘরে নিয়ে যাবো, তারপরে অন্য কাজ করবো। আর তো বোতলটা আমি ভালোভাবে জলটা ভরে আর ঘরে চলে যাচ্ছি এখন। আর তারপরে মেয়ে দেখো আমার উঠে গেছে ঘুম থেকে, মানে আমার কাজ বাজ শেষ, আমার মেয়েরও ঘুম হয়ে গেছে। মানে ও আমাকে কাজ করার জন্য সময় দিয়েছিল, ও ঘুমিয়ে থাকছিল আর সে সময়টা আমার কাজ করার জন্য দিয়েছিল। তো আমি কাজটা কমপ্লিট করে নিয়েছি, তখন মেয়ের সাথে সময় কাটাবো। কাটিয়ে তারপরে দেখো চলে এসেছি আমি এখানে। দুপুরে যে রান্নাবান্না হবে নববর্ষের দিন, মানে দুপুরে, সেগুলো তাড়াতাড়ি করছি। আর বাড়িতে দেখো